من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে একটু মাওলা পাকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড ক্লিয়ার করেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমানত چند روزے نزد ماست در حقیقت مالکی هر شی خداست هر که دارد خوف حق در دل مدام جنت المأوى هدو را مکان ذکر حق آمد غذائی روح را مرحمة مدعي دلي مجروح راس زبان كل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تكبير में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खंदतरी में फरमाते हैं आदम को मुझे खंदतरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद है मीम महबूब मतलक़ा इशारा है मीम महबूब मतलक़ा इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে কেউ জবানটা বন্ধ রাখবেন না আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের
জিকির করতে হবে, আল্লাহর নামের স্মরণ করতে হবে, আল্লাহর নামের তাকবীর বলতে হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, একটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। দুনিয়া মিশে গলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা। চিল্লা বলেন ঠিক কিনা? দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। আজ 17 ফেব্রুয়ারি রোজ সোমবার, সাতক্ষীরা জেলার অন্তর্গত কামালনগর দারুল উলুম মহিউস-সুন্নাহ মাদ্রাসা সাতক্ষীরার উদ্যোগে 2 দিন ব্যাপী 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের সদর সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে
10 মাস 10 সন্তানকে একই জায়গায় জুড়ে মিলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিবিন নবিয়ুল আরবুল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন হয়েছে। আয়োজনের পেছনে যারা মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যে যেইভাবে সহযোগিতা করেছেন, এমনকি আপনারা যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য জান্নাতের বাগিচায় এসেছেন, আল্লাহ পাক সকলকে দুনিয়ার জমিনে শান্তি, আখিরাতে জান্নাতের জন্য কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। ভাইরা আমার, এত সুন্দর আয়োজন উপহার দিয়েছেন এলাকাবাসী, তা আপনারা খুশি না বাজার? খুশি যদি হয়ে থাকেন জবানটা খুলে আবারও বলেন না আলহামদুলিল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবেন? শেষ পর্যন্ত? মাশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকলে তো আলহামদুলিল্লাহ। কেউ মানে মাহফিলের শ্রোতা কয়েক প্রকার আছে, বুঝছেন? 1 নাম্বার, কেউ আসে বক্তা দেখার লাইগা, বক্তা চিকনা কি মোটা, কি কালা কি ধলা, বাইটা কি লম্বা, কথা বলে না। ঠিক না? আপনারা কি এই পার্টি নাকি? কোন পার্টি আপনারা? মোনাজাত পার্টি, এটা কোন না? হ্যাঁ, মোনাজাত দিয়ে যারা যাবে তারাই সফল হতে পারে। আল্লাহ পাক আপনার আমার মোনাজাতের বদৌলতে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে একেবারে মাসুম বানিয়ে দিবে। আল্লাহ পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে না? অবশ্যই। মা নাই বাবা নাই এমন কে কে আছেন? একটু হাত তোলেন তো দেখি। মা নাই বাবা নাই, মা বাবার মধ্যে যে কোনো একজন না, হাত তোলেন না। আপনাদের কারো ছুটি নাই, হাত নামান। আজকে মা বাবার জন্য দোয়া করে এরপর বাড়িতে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ? যদি উঠে যান তাহলে বুঝবো আপনি মা বাবাকে ভালোবাসেন, ঠিক না? তো থাকবেন তো ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। বাবা তোমাদের আমিন, তোমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার দরকার নেই, তোমরা একটু চুপ করে থাও, ঠিক আছে? একেবারে অফ, শুধু আমাদের তাহায় থাকবা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আয়াতের প্রথম আদেশে আল্লাহ পাক বান্দাদের জন্য আদেশ করেছেন ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবেন? না কোন মাখলুকের ইবাদত করবেন? কার ইবাদত করবেন? জবান খুলে বলেন না, কার ইবাদত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল। এখানে আল্লাহ পাক মুসলিমদেরকে ডাকেন নাই, মুমিনদেরকে ডাকেন নাই, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? জবান খুলে বলেন, কার ইবাদত? কেন করবা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জবানটা খুলে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব আসেনি। কেন করেছেন সৃষ্টি? কার ইবাদত? এখন আমি আপনি মনে করতে পারি আল্লাহ মনে হয় শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন, না, আমাদের পূর্ববর্তীতে যারা ছিলেন তাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুন্দর করে, আরেকটু সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন। এই আয়াতটা শুনতে শুনতে আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে মনে হয়। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে আবারও বলেন না, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহ 1 নাম্বার আদেশ করলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতে
তোমরা শিরিক করবা না। জবানটা খুলে বলেন হুকুম করেছেন কি? শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করতে চান না, তবে বান্দা যদি তওবার মতো তওবা করে আল্লাহ ক্ষমা না করে পারে না। কথা বলেন ঠিক? শিরিক করা যাবে না, একেবারেই করা যাবে না। শিরিক সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন, শিরিক করার কথা নিষেধ করলেন। তৃতীয় নাম্বার আদেশ করলেন নবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। জবান খুলে বলেন হুকুম করেছেন কি? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। কখনোই কোনো অবস্থাতেই ভিন্ন কোনো মাখলুকের গোলামি করা যাবে না। জবানটা খুলে বলেন কার ইবাদত করবি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وَقُرْآنٌ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নেই নো ভাইরা আমার। আল্লাহ পাক জানায় দেন, হে মানবের দল, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন করবে রে গোলাম? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, গোলাম, দুনিয়ার জমিনে তুমি বেনামাজি হয়ে চলবা, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা দুনিয়ার জমিনে অর্থনৈতিক সংকটে পড়ে তোমরা আমি আল্লাহর দরবারে প্রার্থনা না করে, আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা না করে তোমরা সুদের ব্যাংকে চলে যাও সুদ নেওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য। এর নবীর উম্মতির দল, আল্লাহ বলেন গোলাম, তোমরা দুনিয়ার জমিনে অর্থনৈতিক সংকটে পড়া তোমরা আমি আল্লাহর কাছে না চেয়ে তোমরা সুদ খাইবা, সুদের খাতায় নাম লিখাইবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপর অত্যাচার করবা, সমাজে ঘাড় ফুলাই চলবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে মুমিন। আল্লাহ পাক জানাই দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, তোমরা দুনিয়ার জমিনে ব্যবসা করো, বাণিজ্য করো, দুনিয়ার জমিনে কোন না কোন কাজ করো, উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়া কোন কাজ করো না। একজন ব্যবসায়ী ভাইকে যদি প্রশ্ন করা হয়, ও ব্যবসায়ী ভাই আপনি কেন ব্যবসা করেন, সাথে সাথে বলবে ব্যবসা করি যে লাভটা হয়, অথবা ব্যবসা করে যে অর্থ উপার্জন করি, এই দিয়ে আমি আমার সুন্দর মতো সংসারটা চালাই, সন্তানাদি স্ত্রী পুত্র স্বজনকে সবকে আমি মেনটেন করি। এমনকি আমার যদি একটু ব্যালেন্স হয় আমি অন্য জায়গায় জমি ক্রয় করি, অথবা আমার যদি ব্যালেন্স হয় আমি আমার ব্যবসাটা আরেকটু পরিধি করে বাড়াবো, আরেকটু বাড়িয়ে দেব, অথবা বিল্ডিং অট্টালিকা তৈরি করব, এমনটাই উদ্দেশ্য থাকে। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, ভিন্ন অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহর মধ্যে নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
কালামে জিন্দা কুরআনে হাকিম حكمتي لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استي قديم استي نينو ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন গোলাম আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। হে নবীর উম্মতির দল, এই যে আমরা কয়েক ঘন্টা আগে ইশার নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা আসরের নামাজ আদায় করলাম, এরপর আমরা যোহরের নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা 4-5 ঘন্টা আগে ফজরের নামাজ আদায় করেছি। এর নবীর উম্মতির দল, যত নেক আমল করি না কেন, হজ করি, যাকাত দিই, সব কিছু কারোর জন্য। জবান খুলে বলেন না কার জন্য হবে? এর নবীর উম্মতির দল, সমাজের মধ্যে তোমাকে নামাজি বলে ডাক দিবে, এই জন্য তুমি নামাজ পড়বা, এটা হবে না। তোমাকে মানুষ নেককার বলবে, সৎ বলবে, নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ পড়ো। মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ পড়লে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যাকাত দাও, আল্লাহ পাক তোমাকে যাকাত দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক তোমাকে ধন সম্পদ দিয়েছেন, তুমি যাকাত দাও, বরং তুমি যে যাকাত দাও, মানুষ, গরিব মানুষ তোমার বাড়িতে যাকাত নেওয়ার জন্য সিরিয়াল দেয় রমজান মাসে, ওই সিরিয়াল দেখো আর মনে মনে গর্ব করো, দেখো মানুষ কত আমার কাছে করুণা হয়ে গেছে, মানুষ আমার কাছে সিরিয়াল দেয় সামান্য একটা লুঙ্গি অথবা শাড়ি নেওয়ার জন্য, যাকাতের অর্থ নেওয়ার জন্য আমার বাড়িতে মানুষ সিরিয়াল দাও। এলাকাবাসী তোমরা দেখো, দেখো মানুষের আমার বাড়িতে টাকা নেওয়ার জন্য সিরিয়াল দেয়, কেমন ধনী হয়ে গেছি, কেমন অর্থওয়ালা হয়ে গেছি দেখো। এর নবীর উম্মতের দল, মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য যাকাত দিলে যাকাত হবে না, কবুল হবে না। তোমাকে মানুষ হাজী সাহেব বলে ডাক দিবে, তোমাকে মানুষ হাজী সাহেব বলবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজে যাও, হজ করতে যাও, মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাক দিবে, অন্তর বড় খুশি। মানুষ তোমাকে হাজী সাহেব বললে তোমার অন্তরটা বড়ই প্রশান্তি লাভ করবে, এই জন্য তুমি হজে যাইবা না। না না, এর নবীর উম্মতের দল, যা কিছুই করি না কেন, দুনিয়ার জমিনে যত নেক আমল করব, যত ভালো কাজ করব, জবানটা খুলে বলেন না কার জন্য করব? আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আমার বান্দাদেরকে আপনি জানায় দেন গো মায়ার নবী, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদের মাঝে মেসেজ দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানায় দেন, পয়গম্বর আপনি উম্মতদের মাঝে মেসেজ দেন, জানায় দেন, উম্মতেরা আমার বান্দারা নামাজ পড়বে, তাসবিহ তাহলিল যাই কিছু পাঠ করুক না কেন, দুনিয়ার জমিনে যত ভালো কাম করবে সবকিছু আমি আল্লাহর জন্য হবে। আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসে
সব কিছু আমার বান্দা ত্যাগ স্বীকার করবে, কুরবানি করবে একমাত্র আমি আল্লাহর জন্য। এমনকি আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সবকিছু আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক ইবাদতের আদেশ করলেন, জবানটা খুলে বলেন কার ইবাদত? এর নবীর উম্মতের দল, এবার বলেন আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই কথাটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? নামাজের সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই কথাটার মধ্যে, এই কওলের মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কি? কারণটা কি রে মুমিন? আল্লাহর ইবাদতের আদেশ দিলেন, ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। অথচ আমরা মুসলমান দাবি করি, আমরা মুমিন দাবি করি, আমাদের কপাল কতই খারাপ, আমরা কপাল কতই, আমাদের কপাল কতই দুর্ভাগা। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার আমার জন্য দিলেন, অথচ সে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়তে চাই না, পড়ারও চেষ্টা করি না। এরে নবীর উম্মতির দল, নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন, কেমন পাওয়ারফুল স্পেশাল ইবাদত। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে এমন একটা দিন হবে যার নাম হবে ইয়াউমুল হিসাব। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমলনামার হিসাব নেবেন। বান্দারা ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমলনামা নিয়ে দাঁড়াই থাকবে রে যুবক ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর দরবারে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, আমলনামার হিসাব দেওয়ার জন্য আমলনামা নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। এরে নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ পাক বান্দাদের ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব আল্লাহ আগে নিবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মায়ার নবী জানায় দেন রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব নিবে না। ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদের আমলনামার হিসাব নিবেন। জবানটা খুলে বলেন কে হিসাব নিবেন? কে হিসাব নিবেন? কোন আমলের হিসাব নিবেন? এরা নবীর উম্মতের দল, এই হাদিসটা আপনাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, নুরানি শাখায় চলে যাবেন, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা নামাজ সম্পর্কে কোন একটা হাদিস আছে নাকি সত্যিকার অর্থে? এরা নবীর উম্মতির দল, এই সন্তানেরা সুন্দর করে হাদিসটা আপনাকে পড়ায় সামনে পড়বে, এমনকি অনুবাদ করে দিবে, ব্যাখ্যাও পর্যন্ত আপনাকে করে দিবে রে মুমিন। এরে নবীর উম্মতির দল, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত রে মুমিন ভাই, কেমন স্পেশাল ইবাদত। আল্লাহ পাক বান্দাদের জন্য যত বিধি বিধান আল্লাহ পাক দুনিয়ার জমিন আল্লাহ পাক দিয়েছেন, পয়গম্বরের কাছে পাঠাইছেন, জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক পয়গম্বরের কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন, নাজিল করেছেন। কিন্তু নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত, এই নামাজ আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে দুনিয়ায় দেন নাই রে মুমিন। আল্লাহ পাক মিরাজের রাতে পয়গম্বরকে আল্লাহর বাড়িতে মেহমান বানাইলেন। জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে উপস্থিত করো। জিব্রাইল আমিন কয়,
আমি আপনার পয়গম্বরকে কেমনে আপনার দরবারে উপস্থিত করব, আমার তো কোনো ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আর একটা আওয়াজ করে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বুরাক নামের বিদ্যুৎ গতির একটা বাহন দিয়ে দিলেন, পয়গম্বরের কাছে পাঠায় দিলেন, যাও জিবরাইল, আমার পয়গম্বরকে আমার দরবারে মেহমান বানাও। এরে নবীর উম্মতের দল, লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলতেছি হাদিসের আলোকে। এরে নবীর উম্মতের দল, জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে হাজির। পয়গম্বরকে নিয়ে জিবরাইল আমিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন, আরশে আজিমে পৌঁছায় গেলেন। এরে নবীর উম্মতির দল, আল্লাহর নবীর মেরাজ যারা অস্বীকার করবে তারা কখনোই মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতির দল, মায়ার নবী আল্লাহর দরবারে হাজির হয়। বন্ধু তার বন্ধুর সাথে, দোস্ত তার দোস্তর সাথে কথোপকথন করে, গল্প করে। মুমিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দরবার থেকে ফিরতেছেন, আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, পয়গম্বর, উম্মতের জন্য আমি হাদিয়া দিতে চাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন। 50 ওয়াক্ত? ওরে বাবা, 5 ওয়াক্ত নামাজি পাবলিক ঠিক মতো পড়ে না, তার 50 ওয়াক্ত। কথা বলেন ঠিক না? হেরে নবীর উম্মতের দল, বলবো হ্যাঁ, এই 50 থেকে কেমনে 5 ওয়াক্তই আসলো বলবো নি? মনে করতেছেন হুজুর মনে হয় বানোয়াট কিসা খাইনি দিয়ে যাইতেছে, তাই নাকি? হাদিসের একেবারে সত্য ঘটনা ভাই, অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ নবীর মেরাজ, ইসরা, এটা যারা অস্বীকার করে তারা মুমিন নয়, মুসলিম নয়, বড়ই মুনাফিক, বেঈমান। কথা বলে ঠিক। দেখেন, প্রথমে আল্লাহ পাক ইসরা করাইছে আল্লাহ নবীকে। ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণ কোথা থেকে কোথা পর্যন্ত করলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা, মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। কে করাইছেন? আল্লাহ। আল্লাহ। এখন মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত 1600 কিলোমিটার পথ। কত মিটার? আরো আওয়াজ করে বলেন। তখনকার সময়ে মানুষ 1600 কিলোমিটার পার হইতে যাইতে 1 মাস সময় লাগতো। কয় মাস? সেখানে আল্লাহ নবী সেকেন্ডের গতিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসছেন। আল্লাহু আকবার। কুদরতকার, জবান খুলে বলেন। তো কাফের বেঈমানরা পরের দিন এটা স্বীকারই করতে চায় না, বিশ্বাসই করে না। কেমনে সম্ভব? আরে মোহাম্মদ পাগল হয়ে গেছে, জাদুকর, মিথ্যুক, কেমনে গেছে? অসম্ভব, 1 মাসের রাস্তা হে 1 রাতে চলে গেছে। এরে ভাই বলেন তো ঠিকই, কুদরতকার, আওয়াজ করে বলেন। তো আল্লাহ নবীকে, আল্লাহ নবী মেরাজ করছেন, জান্নাত জাহান্নাম সবকিছু সফর করছেন, এমনকি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের রাস্তা রাত্রিকালীন সফর করে ফেলাইছে। এটা তো কাফেররা কোনো মতেই মেনে নেয় না। তখন এর ভিতরে, এই কাফেরদের ভিতরে কয়েকজন ছিল যারা মসজিদে আকসা ভ্রমণ করছে। তারা জানে মসজিদে আকসা কেমন, কি দিয়ে কি কেমন, ওরা সব জানে। তো আল্লাহ নবীকে মানে প্রশ্ন করতেছেন, মোহাম্মদ তুমি কি আসলে কি মসজিদে আকসায় গেছো নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে তোমার কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? কয় বলো তো দেখি, মসজিদে আকসা
কয়টা জানলা, কয়টা দরওয়াজা আছে? পাগলের পাগলামি শুরু হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী কি মসজিদ আকসার জানলা দরজা গোনার জন্য গেছে? কথা বলেন। এখন কয় মসজিদ আকসার পাশে কয়টা গাছ আছে? এমন অনর্থক প্রশ্ন করে। আল্লাহ নবী তো গেছে অল্প সময়ের জন্য, তাও কি 2টা রাকাত নামাজের জামাতের ইমাম হওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ কেমন সম্মানিত করলেন আল্লাহর কুদরতে। আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কেরামকে, সমস্ত নবী রাসূলকে মসজিদ আকসা আল্লাহ পাক হাজির করাইলেন। কেন করাইলেন? মাত্র 2টা রাকাত নামাজ পড়ার জন্য। এই নামাজের ইমামতি কে করবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এখান থেকেই মূলত আল্লাহ পাক আল্লাহ নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। তো মূলত এই জন্য গিয়েছে, বেশিক্ষণ থাকে নাই তো। কয়টা জানালা, কয়টা দরজা, কোন পাশে কি গাছ গাছালি আছে, এটা তো আল্লাহ নবীর জানার কোনো প্রশ্ন ওঠে না। কথা বলেন ঠিক কিনা? তো যখন জিজ্ঞাসা করতেছে, মোহাম্মদ তুমি কি আসলে গেছো, কও জানলা দরজা কয়টা আছে? আল্লাহ নবী কয়, আল্লাহ নবী চিন্তিত হয়ে গেছেন, পরেশানি হয়ে গেছেন। আল্লাহ নবী পরেশানে অস্থির, মায়ার নবী পরেশানে অস্থির হয়ে যায়। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সান্ত্বনার বাণী শোনায় দেন, পয়গম্বর চিন্তিত হবেন না, পরেশানি হবেন না। আমার আল্লাহর এমন কুদরত, আমার আল্লাহ এমন খেলান খেলাইতে পারেন যেই খেলা কেউ খেলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল কাফের বেঈমানরা আল্লাহ নবীকে অনার্থক প্রশ্ন করে আল্লাহ নবীকে চিন্তায় ফেলে দিলেন, টেনশন পরেশানে ফেলে দিলেন। আল্লাহ পাক কেমন কুদরত, কেমন মাওলা, কেমন খেলনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে আল্লাহর নবীর সামনে, একেবারে আল্লাহর নবীর সামনে বাইতুল মুকদ্দাসকে আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন, আর আল্লাহর নবী সব গুনে গুনে বললেন, এই পাশে এই কয়টা জানালা, এই পাশে এই কয়টা দরওয়াজা। আল্লাহু আকবার বলেন। এই পাশে এতটা গাছ, এই পাশে এতটা গাছ। এর নবীর উম্মতের দল। এইবার যারা প্রশ্ন করছিল তারা তো একেবারে হতভম্ব হয়ে গেছে। আসলে তো তাই, মুহাম্মদ তো যা কইছে সবই সঠিক। এখন কাফেররা মুখ তালাবদ্ধ, একবারে ঘাড় নিচে হয়ে গেছে। অসম্ভবকে সম্ভব করার মালিক কে? এ নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। আল্লাহ পাক পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। রে মুমিন, এরে নবীর উম্মতের দল, পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসতেছেন। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসার সাথে দেখা হয়। পয়গম্বর মুসা কয়, ও হাবিবুল্লাহ, বলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি কি হাদিয়া দিলেন, কি হাদিয়া পেশ করেছেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ পাক আমার পয়গম্বরের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবার থেকে মায়ার নবী ফরিয়াদ করা মাত্র আল্লাহ 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত আল্লাহ কমায় দিলেন। কয় ওয়াক্ত থাকে? 40 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী দুনিয়ার জমিনে আসতেছেন। আবারও পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর মুসা কয়, হাবিবুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? মায়ার নবী কয়, মুসা, আল্লাহ 10 ওয়াক্ত কমায় আল্লাহ এবার 40 ওয়াক্ত দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীকে পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা এই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আবার আল্লাহর দরবারে যায়।
আল্লাহকে যে বলেন আল্লাহ, আমার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক। ও মালিক, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর ফরিয়াদ শুনি না আবারও আল্লাহ 10 ওয়াক্ত কমাইলেন। কয় ওয়াক্ত? 30 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী পদার্পণ করতেছেন। আবারও দেখা হয়, পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী ও হাবিবুল্লাহ, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয়েকটা নামাজ কমাইলেন। মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ এবার মাত্র 30 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর মুসা আবার আল্লাহর দরবারে পাঠায় দেয়, 30 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে যান। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর দরবারে ফরিয়াদ করা মাত্র আল্লাহ আবারও 10 ওয়াক্ত কমায় দিলেন। আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত থাকেন? 20 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। এর নবীর উম্মতের দল পদার্পণ করতেছেন। ষষ্ঠ আসমানে আবার পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মায়ার নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও হাবিবুল্লাহ, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? মায়ার নবী কয়, ও মুসা, ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 20 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর মুসা বড় আল্লাহর দরবারে পাঠাইলেন, আপনার উম্মতেরা 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে যান। মায়ার নবী আবার আল্লাহর দরবারে গেলেন। ফরিয়াদ করা মাত্র আবারও আল্লাহ পাক 10 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। 20 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত মাইনাস করলে কয় ওয়াক্ত থাকে? এই 10 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসার সাথে আবারও দেখা হয়। পয়গম্বর মুসা আবার আল্লাহর দরবারে পাঠায়, 10 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না গো পয়গম্বর, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান, আপনি ফিরে যান, উম্মতের জন্য নামাজ কমায় নিয়ে আসেন। এর নবীর উম্মতের দল আল্লাহকে যে বলতেছেন, আল্লাহ, আমি বারবার আপনার পয়গম্বর মুসার কথা শুনে আপনার দরবারে আসতেছি, আল্লাহ আমার উম্মতেরা নাকি এত নামাজ আদায় করতে পারবে না, 10 ওয়াক্ত পর্যন্ত পারবে না। ও মালিক, আপনি আমার উম্মতের জন্য একটু নামাজ কমায় দেন। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক পয়গম্বরের ফরিয়াদ শোনা মাত্রই আল্লাহ পাক 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? আওয়াজ করে বলেন, আরো জোরে। জোর হয় না? 5টা আঙ্গুল তুলে তাকায় বলেন, 5টা আঙ্গুল তুলে হাত তুলে বলেন, কয় ওয়াক্ত? আরেকটা আওয়াজ করে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। পয়গম্বর মুসা আবারও কয়, ও পয়গম্বর, আমার জানতে মনে চায় 10 ওয়াক্ত তো আল্লাহ দিয়েছিলেন, এবার 10 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবারও পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবারও ফিরে যান। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবীকে বারবার আল্লাহর কাছে পাঠাইলেন, এমনকি 5 ওয়াক্ত আল্লাহ দিলেন, তাও আবার আল্লাহর কাছে পাঠাইতেছেন। কারণটা কি বলবো? বলবো? দুইটা হাত তুলে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কারণটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে পাঠাইলেন, কারণটা কি? তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে রে বাবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তাও আবার প্রতি ওয়াক্তে 2 রাকাত কয়রা। 3 ওয়াক্তে কয় রাকাত হয়? কতক্ষণ? 6 রাকাত নামাজ। পয়গম্বর মুসার উম্মতেরা ঠিক মতো পড়ে নাই, তাই পয়গম্বরকে বলতেছেন, আমি পূর্বের অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ নবী, আমার উম্মতেরা 3 ওয়াক্ত নামাজ তা আবার 6 রাকাত এটাই ঠিক মতো পড়ে নাই। আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পড়বে, 40 ওয়াক্ত পড়বে, 30 ওয়াক্ত পড়বে, এমনকি 20 ওয়াক্ত, 10 ওয়াক্ত, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা সম্ভব না। পয়গম্বর আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। কথা বুঝতে পারছেন? যে আমার উম্মতের উপর আল্লাহ 3 ওয়াক্ত দিয়েছিলেন, তা আবার 2 রাকাত করে, এটা আমার উম্মতেরা ঠিক মতো পড়ে না, তো আপনার উম্মতেরা শেষমেশ 5 ওয়াক্ত পড়বে? অসম্ভব। ও, তার মানে 5 ওয়াক্ত পড়তে অসম্ভব, এই জন্য ঠিক কইলেন নাকি? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আর মুসাকে বললেন, মুসা আমি আল্লাহর দরবারে যাব না, আমার আল্লাহর দরবারে যাইতে লজ্জা করতেছে, আমি আর যাব না। এরে নবীর উম্মতির দল, আমাদের মধ্যে তো কয়েক প্রকার মুসল্লি আছে, বলতে মনে যাচ্ছে না আপনার, একটু কথা কন না রে মিয়া, একটু কথা কন না। বলবো? যদি বলি তাহলে তো বলবেন, তো এই হুজুরের কে দাওয়াত দিয়েছে আর জন্য এদিকে, আর এই হুজুর না আসে, তাই নাকি? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মায়া নবী রহমাতুল লিল আলামিন শেষমেশ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আর আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজই তো নাই, বরং কয়েক প্রকারের মুসল্লি আছে। 1 নাম্বার মুসল্লি, এ হলো নিয়মিত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এমনকি এমন আল্লাহর খাস বান্দারা আছে, নামাজ পড়তে আসে, আজানের আগে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়, আছে না নাই? আছে না? 1 নাম্বার মুসল্লির নাম নিয়মিত মুসল্লি। 2য় নাম্বার, এর নাম হলো শুক্রবারে মুসল্লি। ঠিক? ও, এলাকায় মনে হয় এরকম মুসল্লি না, এই জন্য এরা ঠিক মনে আসতে কইতেছে। শুক্রবারে মুসল্লি আছে না নাই? এ নবীর উম্মতের দল, শুক্রবারে মুসল্লি। এরপর কিছুদিন পর আসতেছে, এর নাম হলো রমজানি মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? যে এর মধ্যে শুক্রবারে আছেন, রমজানে আছেন, বাবা আমি কিন্তু আপনাকে কই না, আপনি না, আপনি না, আপনি রাগ করেন না, আপনাকে কই নাই। ও শুক্রবারে ভাই আপনাকে কই নাই, রমজান আলী ভাই আপনাকে কই নাই। এরে নবীর উম্মতের দল, 2য় প্রকার মুসল্লি, এর নাম কদর আলী মুসল্লি। কদর আলী মুসল্লি আছে না নাই? ওরে বাবা, কদর আলী মুসল্লির ভাব সাব দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানীর বড় ভাইরা হয়। ঠিক কিনা? চাচাই গেছিল হজে, কই গেছিল? কথা কন না। হজে গেছিল, এখন হজের থেকে একটা জায়নামাজ নিয়ে আসছি, মনে করতেছি জায়নামাজটা দিলে মনে হয় আমার ভাতিজা মনে হয় একটু পশ্চিম দিকে ফিরবে, কিবলা দিকে ফিরবে, এই নিয়ত করে দিছে। এখন এই নিয়ত করে যে দিছে, ভাতিজা তো ভাতিজা, ওরে বাবা, চাচাই দিছো ভালো কাম করছো, কিন্তু তুমি হাজারও দাও না কেন, আমি কেবলা দিকেই ফিরবো না। এই মনে করে করে যাই নামাজটা ওই আলমারির ভিতরে ঢুকাইছে, আলমারির ভিতরে ঢুকাইছে, আর কোনোদিন একদিনও বের করে নাই। কিন্তু সামনে কদর রাত আইছে, দেখতেছে স্ত্রী নামাজ পড়তেছে, পাশে আমার সন্তানও নামাজ পড়তেছে। স্ত্রী দেখে দেখে, মা তার
সন্তান তার মাকে দেখে সিজদায় লুটে যায়, এটা দেখে ওই কদর আলী মুসল্লির অন্তরে একটু জোশ এসে গেছে। হায়, আমি কেমনে ভূত হয়ে শুয়ে থাকি, আমার স্ত্রীও নামাজ পড়ে, স্ত্রীর দিকে দেখে আমার সন্তানও নামাজ পড়ে, আর আমি পেটলাওয়ালা, আমার মতো একটা ভুড়িওয়ালা মানুষ, ভুড়িটা একেবারে আসমানের দিকে কইরা পাহাড় বানাই নাক ডেকে ডেকে ঘুমায়। আমি ঘুমাবো না, যা আজকে একটু নামাজ পড়ে আসি। চাচা যে একটা জাই নামাজ দিছিল, চাচা জাই নামাজটা একটু হক আদায় করি জায়গা। চাচা জাই নামাজ দিছে, সুতির একটা মাড়ওয়ালা পাঞ্জাবি গায়ে দিয়ে, ওরে বাবা রে বাবা, একটা টুপি, শক্ত টুপি দিয়া, আর বগল দাবাই কিনেছে জাই নামাজ নিয়ে, এমন স্টাইলে হাঁটতে হাঁটতে যায়, ওরে বাপরে বাপ, ওর দিকে শয়তানও ভয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর বড় ভাইরা ভাই লাগে। এরে নবীর উম্মতের দল, আমাদের মাঝে শুক্র আলী, রমজান আলী, কদর আলী, বরাত আলী মুসল্লি আমাদের সমাজে মনে হয় নাই। ও বাবা, আপনারা স্বীকার করছেন তো আমার কি দোষ? এরে নবীর উম্মতের দল, পঞ্চম নাম্বার মুসল্লির নাম হুজুর। এতক্ষণ যা কইছিলেন তো একটা পর্যায়ে ছিল, এখন যা কইতাছেন আমরা মেনে নিতেই পারতেছি না। কইব। পঞ্চম নাম্বার মুসল্লির নাম, এর নাম হলো ঈদ আলী মুসল্লি। কথা বলতে এ কোনদিন নামাজের ধার ধারে না, একটু নামাজ পড়তে যায়, ঈদের নামাজ বছরে 2 বার, তাও আবার দেখা যায় সুয়েদদের পোলা নোয়াদ এক রাকাত ফেল করে বলে। কথা বলেন ঠিক না? এমন মুসল্লি এই কামালনগর এলাকায় নাই। ও বাবা, গলা উঁচু করে কইতেছে আছে। এর নবীর উম্মতের দল, আমি আপনাদের সাদা দাঁত মুচকি হাসি দেখার জন্য, আমি আপনাদের এই কথাগুলো মজা করার জন্য বলি নাই রে বাবা। এগুলো হলো আমাদের দুর্ভাগা কপাল, আমরা কপাল পোড়া মুসলমান, যে আল্লাহ নবী 50 ওয়াক্ত থেকে নামাজ ঘুমাইতে মাত্র সহজ করে দিলেন 5 ওয়াক্ত, এটাও আমরা ঠিক মতো আদায় করি না রে মুমিন। হে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় পেরেশানি অস্থির হয়। মায়ার নবী চিন্তা করতেছেন, বারবার আমি আল্লাহর কাছে যে নামাজ ঘুমাইলাম, মনে হয় আল্লাহ আমার উপরে কষ্ট পাইছেন, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ মনে হয় আমার উপরে নারাজ হয়ে গেছেন। বারবার আল্লাহর দরবারে গেলাম, আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছেন, আবার আল্লাহর দরবারে গিয়ে 10 ওয়াক্ত কমাইলাম, আবার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ দিলেন 30 ওয়াক্ত, আবার আল্লাহর কাছে যাই, আল্লাহ 20 ওয়াক্ত দিলেন, আবার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ 10 ওয়াক্ত দিলেন, আবার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ শেষমেশ 5 ওয়াক্ত দিলেন। মনে হয় বারবার যাওয়ার কারণে আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। মায়ার নবী এই চিন্তায় পেরেশানি বড় অস্থির হয়, আবার চিন্তা করতেছে 50 ওয়াক্ত নামাজের নেকি দেখে আমার উম্মতেরা যেন মাহরুম হয়ে গেল। এই চিন্তায় পেরেশানি মায়ার নবী অস্থির হয়ে যায়। আল্লাহ পাক, আল্লাহ নবীর চিন্তা পেরেশান, আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মায়ার নবীর চিন্তা পেরেশানি জিন্দেগি আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে মায়ার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন হাজির হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কয়, পয়গম্বর চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না গো নবী,
একটু পেরেশানি হবেন না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনানোর জন্য আপনার কাছে পাঠাইছেন। আল্লাহু আকবার। মায়ার নবীকে জিবরাইল আমিন কয়, পয়গম্বর, আল্লাহ আপনার চিন্তা পেরেশান সহ্য করতে পারে নাই গো নবী। আপনি দুনিয়া জমিনে মা হারা বাবা হারা এতিম, আল্লাহ আপনাকে এত মহব্বত করেন, আল্লাহ আপনাকে এত ভালোবাসেন গো নবী। আল্লাহ আপনার চিন্তা পেরেশান সহ্য করতে পারে নাই। ও পয়গম্বর, আপনি মনে মনে পরিকল্পনা করতেছেন, চিন্তিত হইতেছেন, মনে হয় আল্লাহর কাছে বারবার নামাজ কমানোর জন্য গিয়েছেন, এই জন্য আল্লাহ মনে হয় আপনার উপর একটু অসন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, এই চিন্তা পেরেশানে আপনি বিভোর হয়ে গেছেন। ও পয়গম্বর, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ বুঝতে পেরেছেন আপনি নিজের জন্য আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য যান নাই গো নবী। আপনি আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় বারবার আল্লাহর কাছে গেছেন। আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় 50 ওয়াক্ত থেকে নামাজ 5 ওয়াক্ত নিয়ে এসেছেন সহজ করার জন্য। আপনার উম্মতেরা 50, 40, 30, 20 পারবে না, 10 পারবে না। আপনি আপনার নিজের জন্য যান নাই, বরং উম্মতকে সহজ করার জন্য। উম্মতের মহব্বত ভালোবাসা আপনি বারবার আল্লাহর কাছে গেছেন, এটা আল্লাহ বুঝতে পেরেছেন। ও পয়গম্বর, আপনি আরো চিন্তিত হইতেছেন, মনে হয় আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজের নেকি থেকে মাহরুম হয়ে গেল। পয়গম্বর, চিন্তিত হবেন না গো নবী। আল্লাহ আপনার চিন্তা নিরসন করার জন্য আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনাই দিয়েছে। পয়গম্বর, উম্মতদেরকে জানাইয়া দেন, উম্মতদেরকে আপনি মেসেজ দিয়া যান, ও মায়ের নবী, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক এত মহব্বত করেন গো নবী। আল্লাহ পাক আপনার উম্মতদেরকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ও পয়গম্বর, আপনার যে উম্মত, আল্লাহর যে বান্দা, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যত্ন সহকারে নামাজের পাবন্দি করবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও পয়গম্বর, সুসংবাদের বাণী জানাইয়া দেন, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ পাক ওই 5 ওয়াক্তর বদৌলতে আল্লাহ পাক বান্দার অ্যাকাউন্টে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। জবানটা খুলে দুইটা হাত তুলে আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। मैं कुछ सती नमाज़े पंचगाना فويل للمصلين الذين مؤمنارا إنما إمداد دانا استعينوا آياتي قرآبها آياتي قد أفلح يدكم गौर कुंदर मानियस दिल सादिक तू दिल में तो आता है समझ में नहीं आता तू दिल में तो आता है समझ में नहीं आता बस जाने लिए मैं तेरे पहचानो यही है बस जाने लिए मैं तेरे पहचानो यही है आज़म शुनी থাকো যারা বিছানা আজান শুনে থাকো যারা বিছানা তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না সেই নবীর জন্য কি একটু মায়া
লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আদেশ দিলেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আওয়াজ করে বলেন। নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, রে গোলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোন অবস্থাতে শিরিক করবা না। জবান খুলে বলেন, হুকুম করেছেন কে? এর নবীর উম্মতের দল, আমাদের মধ্যে শিরিকের গুনাহ এত বেড়ে চলেছে রে মুমিন, এই কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার কথা, কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেজদা দিই না, বরং কত বড় শিরিক করি। আমরা মাজারে গিয়ে সেজদা দিই, আমরা পীরের পায়ে সেজদা দিই। জবান খুলে বলেন, আছে না নাই? আজকে আমরা মাজারে যে সিজদা দিই, আমরা পীরের পায়ে সিজদা দিই রে মুমিন। আমাদের সন্তান আদি না হইলে আমরা চাই বাবার কাছে, মাজারের কাছে। এমন মানুষ মনে হয় বাংলাদেশে না, আছে না? এরে নবীর উম্মতের দল, জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ কয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলে সন্তান বলেন, কন্যা সন্তান বলেন, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক, অথচ বান্দা চায় কার কাছে? মাজারে চায়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সেজদা দিয়ে বলে, বাবা তুমি আমার একজন সন্তান দাও। এর নবীর উম্মতের দল, ওই পীর বাবা সন্তান দেওয়ার মালিক না, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না রে মুমিন। জবানটা খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করেছেন, 30 বছর পার হয়, 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল। কিতাবের মধ্যে লিখছে 86 বছর পর্যন্ত পার হয়ে যায়, পয়গম্বর ইব্রাহিমের কোন সন্তানাদি আল্লাহ দেয় না। কত বড় পরীক্ষা করেছেন। এখন যদি আপনার আমার জীবনটা এমন হইতো, স্ট্রোক করতাম। কথা বলা ঠিক কিনা? 86 বছর পার হয়, সন্তানাদি হয় না। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছেন, আল্লাহ আমার এই মহান দায়িত্ব কে পালন করবে? নবুয়তের দায়িত্ব পালন করার মতো তো কেউ নাই। ও আল্লাহ, কতদিন হয়ে যায় সন্তানাদি হয় না, আপনি আমার একজন সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে 2টা হাত তুলে বলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের চাওয়াটা তো কবুল করেছেন, এত পছন্দ করেছেন রে মুমিন। আল্লাহ পাক এই দোয়াটা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের দোয়াটা এত কবুল করেছেন, এত পছন্দ করেছেন, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয়, পয়গম্বর আপনি নেককার সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও পয়গম্বর
আপনি আমার কাছে নেককার সন্তান চাইলেন, আমি আল্লাহ শুধু আপনাকে নেককার সন্তান দান করব, শুধু এতটুকুই না, আমি আল্লাহ আপনার একজন ধৈর্যশীল সন্তান দান করব। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম কার কাছে সন্তান চাইছেন? না কোন পীরের কাছে চাইছেন, কোন মাজারে চাইছেন? জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলেন, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। আবার বলেছেন কি আল্লাহ নেককার সন্তান দিবেন। কি বলছেন? নেককার সন্তান চাইছেন আল্লাহর কাছে। কারণটা কি রে মুমিন? নেককার সন্তানের কত দাম, কত মূল্য, নেককার সন্তান কত দামি সম্পদ। যে মা বাবার সন্তান 10টা বছর পার হতে পারে নাই, অসৎ সঙ্গের সাথে চলতে চলতে মিশতে মিশতে ইয়াবাখোর হয়েছে, গাঞ্জাখোর হয়েছে, ট্যাবলেটখোর হয়েছে, ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত দাম। এর নবী উম্মতের দল, আল্লাহ পাক 2 নাম্বার আদেশ করলেন, গোলাম ইবাদত করবা তবে শিরিক করবা না। কার সাথে? 3 নাম্বার আদেশ, আল্লাহ বলেন, গোলাম যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, ওই মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খেদমত করবা। জবান খুলে বলেন, হুকুম করেছেন কি? আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক সন্তানদের জন্য 5টা আদেশ করেছেন রে মুমিন। বলবো বলবো আপনারা সীমায় যাচ্ছেন নাকি? 2টা হাত তুলে জাগিয়ে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ কতক্ষণ? সারা রাত বইয়ে থাকেন না, খানিক পরে মোনাজাত দিয়ে আমি ভাগবো, আপনারা বইয়ে থেকে। এর নবীর উম্মতের দল, এই যে থাকার নিয়ত করছেন, বলছেন জবান থেকে, আল্লাহর আরশে আযিমে আল্লাহ দরবারে বান্দার আমল নামায় সারা রাত থাকার সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিয়েছেন। এর নবীর উম্মতের দল, আর একটু চালাবো? 5টা আদেশের কথা বলে মোনাজাত দিব ইনশাআল্লাহ, আর বেশি চালাবো। আল্লাহ 3 নাম্বার আদেশ করলেন, গোলাম মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা। ও যুবক, আমি আপনাদেরকে বলতেছি, একজন উঠবেন না, মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন রে বাবা। আলতু ফালতু কথা বলার জন্য আপনাদের মাঝে আসি নাই রে মুমিন। আল্লাহ পাক সন্তানদের জন্য 5টা আদেশ করেছেন রে যুবক। কি আদেশ করেছেন? সূরা বানী ইসরাঈলটা আপনারা একটু লক্ষ্য করেন রে বাবা। 15 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক 5টা আদেশ সন্তানের জন্য করেছেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এর নবীর উম্মতের দল, ও যুবক কান খাড়া করে একটু শুনে লো রে যুবক ভাই। আল্লাহ পাক 1 নাম্বার আদেশ করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার মধ্যে একজন অথবা 2 জন যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যায়, ও গোলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ 1 নাম্বার আদেশ করলেন, মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যায় রে মুমিন, ওই মা বাবা দুর্বল হয়ে যায়, অচল হয়ে যায়। ওই মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা,
বরং তুমি মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। জবান খুলে বলেন আদেশ করেছেন কি? আল্লাহ বললেন, যুবক তুমি মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কখনোই তোমরা ধমক আচরণে কথা বলবা না, মা বাবার সাথে কখনোই ঝগড়া করবা না, জোর গলায় কথা বলবা না, গলা রাঙ্গি রাঙ্গে মা বাবার সাথে কখনোই আচরণ করবা না। মা বাবা কষ্ট পায় এমন আচরণ তোমরা করতে পারবা না রে যুবক। আল্লাহ দ্বিতীয় নাম্বার আদেশে তোমাদেরকে নিষেধ করলেন, ওয়ালা তানহারহুমা, ধমক আচরণে কখনোই কথা বলতে পারবা না। আল্লাহ এবার কেমন আচরণ করবা, আল্লাহ পাক 3 নাম্বার 4 নাম্বার আদেশের মধ্যে কেমন আচরণ করবা সেটাও আল্লাহ বলে দিলেন। দুইটা হাত তুলে বলেন না আল্লাহু আকবার। সবাই দুইটা হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, কেমন আচরণ করবেন আল্লাহ পাক 3 নাম্বার আদেশের মধ্যে জানাই দিলেন। ও যুবক ভাই, আল্লাহ বলেন নকুল্লাহুমা কওলান কারীমা, ওই মা বাবার সাথে সম্মান সূচক কথা বলবার যুবক, নম্র হৃদয় নিয়ে, কোমল হৃদয় নিয়ে মা বাবার সাথে কথা বলবা। মা বাবা কষ্ট পায়, অসম্মানী হয়, এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না। জবান খুলে বলেন এমন সুন্দর আদেশ কে করেছে? আল্লাহ এবার 4 নাম্বার আদেশ জানাই দিলেন, গোলাম, অধিকাংশ মা বাবা দুনিয়ার জমিনে বৃদ্ধার জীবনে গিয়ে দুর্বল হয়ে যায়, অচল হয়ে যায়। কেমন অচল হয়ে যায়, কেমন দুর্বল হয়ে যায়? মা বাবা বয়স বেড়ে গেলে, মা বাবা বৃদ্ধার জীবনে গেলে ওই মা বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, বাবা বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, এমন দুর্বল হয়ে যায় একটা কদম সামনে আগাইতে পারে না। ওই মা বাবার ব্যাপারে আল্লাহ পাক সুন্দর বিধান দিয়েছেন, আদেশ দিয়েছেন। হে নবীর উম্মতের দল, ও যুবক, তুমি তোমার শিশু জীবনের দিকে তাকাও, তুমি তোমার শিশু জীবনের দিকে তাকাও রে ভাই। তুমি তখন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলা রে যুবক, বুঝ শক্তি হওয়ার আগ পর্যন্ত কতবার মায়ের কোলে তুমি প্রস্রাব করে দিলা, মায়ের কোলে তুমি প্রস্রাব করলা, টয়লেট করে দিলা, পায়খানা করলা। ওই মা বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমার উপর একটু কষ্ট পায় নাই, রাগান্বিত হয় নাই। মায়ের তুমি কোলে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। ওই মা এই শীতের ঠান্ডা সময় ঠান্ডা পানি দিয়া ওই মা তোমার টয়লেট প্রস্রাব পরিষ্কার করেছে রে যুবক ভাই। ওই মা একটু ঘৃণা করে নাই, তোমাকে 2টা চড় দেয় নাই, বরং মা তোমাকে কোলে করে 2টা গালে 2টা চুমা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, ওই মা বাবা যখন বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে বিছানায় প্রস্রাব করে, দুর্বল হয়ে মা বাবা অচল হয়ে প্রস্রাব করে, মা বাবা দুর্বল অচল হয়ে পায়খানা করে, কেন তুমি ওই সময় মা বাবার উপরে তুমি রাগান্বিত হও? ওই মা বাবাকে তুমি কেমনে ঘৃণা করো? তুমি শিশু জীবনের দিকে তাকাও, ওই মা তোমার টয়লেট পরিষ্কার করেছে, একটু ঘৃণা করে নয়? কথা বলেন ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, ওই দুর্বল অচল মা বাবার জন্য তোমাকে আল্লাহ পাক 4 নাম্বার আদেশে জানাই দেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, দুর্বল অচল মা বাবার উপরে তোমরা তোমাদের অনুগ্রহের ডানা বিছাই দিবা। জানাহাদ দুল্লি মিনার রাহমা, আল্লাহ 4 নাম্বার আদেশ করেন, তোমরা তোমাদের মা বাবার উপরে তোমাদের অনুগ্রহের ডানা বিছাই দিবা। জবান খুলে বলেন হুকুম করেছেন কে? আরে যুবক ভাই, মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে তোমরা জান্নাত অর্জন করে নাও। মা বাবার দোয়া নিয়ে সফলতার পথে চলো।
এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা কে না জানে রে মুমিন? ওয়াইস আল করনি কে? সে ওয়াইস আল করনি জীবনে কোনদিন মায়ের নবীকে দেখে না, মায়ের নবীর সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে এমন সুযোগ হয় নাই, কিন্তু মায়ের নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। কেমন মহব্বত! আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন পয়গম্বর। আমার মনে বড় শখ, ও মায়ের নবী, আমার মনে বড় আশা, আমি আপনার সুন্দর চেহারাটা দেখা একটা পলক দেখে হলো আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। ও পয়গম্বর, আমার মনে বড় শখ, আপনার সাথে আমার দেখা করতে মনে চায়, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে গো পয়গম্বর, এখন আমি কি করব? আল্লাহর নবীর কাছে চিঠি লিখেছেন পয়গম্বর, আমার তো মনে চায় আপনার দরবারে আসতে, আপনার সাথে সাক্ষাৎ করতে, আপনার চেহারাটা, চেহারা মোবারক সুন্দর চেহারাটা একটা পলক দেখে সাহাবীর মর্যাদা অর্জন করতে চায়। ও পয়গম্বর, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে, আমি যদি আপনার দরবারে আসি, আমি যদি এখন ইয়ামানের জমিন থেকে মদিনায় রওনা হয়, কতদিন পার হয়ে যাবে? এই সময় আমার মায়ের দেখার মতো কোনো মানুষ নাই, আমার মায়ের অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, আমার মা আমার উপরে বেজার হয়ে যেতে পারে, আমার মা আমাকে বদদুয়া দিতে পারে। পয়গম্বর, আমি এখন কি করতে পারি? আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছেন, এখন কি আমি আপনার কাছে আসবো নাকি মায়ের সেবা যত্ন করব? হে নবীর উম্মতের দল, ওয়াইস করনি আমাদের জমিন থেকে মায়ের নবীর কাছে চিঠি পাঠাইছেন। মায়ার নবী চিঠিতে দেখতেছেন আল্লাহর নবীর আশিক ওয়াইস করনি ও ইয়ামানের জমিন থেকে চিঠি পাঠাইছেন, মায়ের নবীর কাছে পরামর্শ চাইছেন, আপনার কাছে আসবো নাকি মায়ের সেবা যত্ন করবো, খিদমত করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিঠি পাওয়ার পর চিঠির ওপর পিঠে রিপ্লাই দিয়েছেন, ওয়াইস করনি আমার দরবারে তোমার আসার দরকার নাই, আমার সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই গো ওয়াইস করনি। এর নবীর উম্মতের দল, মায়ের নবীর চিঠির অপর পিঠে রিপ্লাই দিলেন, ওয়াইস করনি তুমি তোমার মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত অর্জন করে নাও। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ওয়াইস আল করনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর চিঠি পাওয়ার পর আল্লাহর নবীর সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তামান্নাটা ভুলে গিয়েছেন। আল্লাহর নবী আদেশ করেছেন মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করার জন্য। মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছেন মায়ের খেদমতে। এদিকে আল্লাহ নবী চিঠি পাঠিয়ে দিলেন ওয়াইস করনির কাছে, আর এদিকে ওমরে ফারুককে ডেকে পাঠায়। ওমরে ফারুক আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী ওমরে ফারুককে কয়, হে ওমর, আমার এমন একজন পাগল আছে, আমাদের জমিন থেকে আসবে, আমার ওই পাগলের নাম ওয়াইস করনি। ওয়াইস আল করনি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ওসিয়ত করে গেলেন, হে ওমর, আমি দুনিয়ায় বেঁচে থাকি আর না থাকি, আমার ওই পাগল আসা মাত্রই তোমরা সকলে তার কাছ থেকে দোয়া নিবা। হে ওমর, এমন কি তুমি তার দুইটা হাত তুলে তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবা। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী ওসিয়ত করে গিয়েছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওসিয়ত করার পর ওমরে ফারুক অপেক্ষায় থাকে, আল্লাহর নবীর পাগল কখন আসবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, তাও পর্যন্ত ওই ওমরে ফারুক ওয়াইস করনির অপেক্ষায় থাকে, কখন না জানি মসজিদে নববীতে হাজির হয়, মদিনায় চলে আসে। আল্লাহর নবী ওসিয়ত করার পর
ওমরে ফারুক যত ইয়ামানের জমিন থেকে যত কাফিলা আসে প্রত্যেকটা কাফিলায় গিয়ে গিয়ে খোঁজ নেয় ওয়াইস করনি নামে আল্লাহর নবীর কোন পাগল মদিনায় হাজির হয়েছে নাকি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বিদায় হওয়ার কয়েক বছর পর আল্লাহর নবীর ওই পাগল মদিনায় হাজির হয়েছেন। মদিনায় এসেছেন, এই খবরটা ওমরে ফারুকের দরবারে পৌঁছায়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানদের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির হয়। দেখতেছে মসজিদে নববীর এক কোনায় আল্লাহর নবীর পাগল ওয়াইস করনি গুনগুন গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জড়াই ধরেছেন, বলতেছে ভাই তোমার নাম কি ওয়াইস করনি? বলে হ্যাঁ আমার নাম ওয়াইস করনি। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুক কয় ও ভাই তোমার জন্য কতদিন ধরে অপেক্ষায় আছি, তোমার সাক্ষাৎ লাভের জন্য কতদিন ধরে অপেক্ষায় আছি। আল্লাহ নবী তো তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গেছেন রে ভাই, তোমার দেখা মাত্রই তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলতে বলেছেন আমার ব্যাপারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর ওসিয়ত পালনের জন্য ওমরে ফারুক কয় ও ভাই তুমি আমার জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে প্রার্থনা করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, জাহান্নামের আসামি যেন আল্লাহ আমাকে না বানায়। এরে নবীর উম্মতের দল, দুইটা হাত তুলে ওয়াইস আল করনি দোয়া করা মাত্র ওমরে ফারুক কয় ও ভাই করনি তুমি তো আল্লাহ নবীর সাথে দেখা করার সুযোগ পাও নাই, তবে কেমনে তুমি এমন মাকবুলিয়াত বান্দা হইলা, কেমনে তুমি আল্লাহর নবীর পাগল হইলা যে আল্লাহর নবী তোমার ব্যাপারে আমার কাছে ওসিয়ত করে গেছে। এমন কোন আমল করেছো, এমন কোন আমল করেছো, এমন কোন কাজ করেছো যার পরে আল্লাহর নবীর সাথে তোমার কোনোদিন দেখা হয় নাই কিন্তু আল্লাহর নবী আমার কাছে তোমার ব্যাপারে ওসিয়ত করে গেছেন, এমন কি তোমাকে দেখা মাত্রই তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, কোন আমল করেছো রে ভাই? এমন দামি কেমনে হইলা? এরে নবীর উম্মত যুবক ভাই, ঘটনাটা আমি তোমাদের সামনে উল্লেখ করলাম। ওরে যুবক, আজকে মা বাবা অসুস্থ হইলে মা বাবার তোমরা খোঁজ নিতে চাও না, মা বাবা বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছাইলে ওই মা বাবাকে তোমরা বোঝা মনে করো। কেন করো রে ভাই? ওই মা বাবার সেবা যত্নের মধ্যে তোমার জীবনের সফলতা লেখা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর খাটে আসে কয়েস তরুণের কাছে যখন জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কোন আমলের বদৌলতে আল্লাহ পাক তোমার এমন কবুলিয়াত বানাইছেন কেমনে? এরে নবীর উম্মত, এই কথা বলার পর ওয়াইস তরুণী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন হো ভাই ওমর, আসলে তুমি তো ভালো করে জানো আমার মনে বড় শখ ছিল আল্লাহর নবীর সাথে আমি দেখা করব, সাহাবীর মর্যাদা অর্জন করব, কিন্তু আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলাম, আল্লাহর নবী মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জনের ব্যাপারে আল্লাহর নবী আমার কাছে আদেশ দিয়েছেন। এ নবীর উম্মতের দল ওয়াইস করনিকা হে ভাই ওমর, আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি, আমি আল্লাহর নবীর দরবারে আসার সুযোগ পাই নাই, কিন্তু আমার মা মৃত্যুর আগে আমার জন্য দোয়া করে দিয়েছেন রে ভাই। ওমরে ফারুক ও খলিফাতুল মুসলিমিন, আমার মা আমার জন্য দুইটা দোয়া করেছেন। এক নাম্বার দোয়া, দুনিয়ার জমিনে যেন আমি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকতে পারি, বিভিন্ন ধরনের অসুবিধা অসুস্থ থেকে হেফাজত থেকে আমার জীবনটা যেন নিরাপদ জীবন হয়, এই জন্য আল্লাহর কাছে আমার মা দোয়া করেছেন। আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করার সময় আমার মায়ের দুইটা চোখের পানি আমি ছাড়তে দেখেছি, আমার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আমার সন্তান হয়েছি, তোমার পয়গম্বরের সাথে দেখা করার বড় আশা ছিল আল্লাহ,
কিন্তু আমি মায়ের সেবা যত্নের কারণে আমার সন্তান তোমার পয়গম্বরকে দেখার সুযোগ পায় না। ও মালিক, আমার এই সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আল্লাহ। আমার সন্তানের জন্য আপনার কাছে দুইটা হাত তুলে মা হয়ে বলতেছি গো আল্লাহ, আমার সন্তানকে আপনি আপনার দরবারে এমন ভাবে কবুল করে নেন। ও আল্লাহ, আমার সন্তান ওয়াইসকরনি যখন আপনার কাছে দুইটা হাত তুলবে গো আল্লাহ, আমার সন্তানের দোয়া, আমার সন্তানের হাত কখনো আপনি খালি ফিরাই দিবেন না। আল্লাহু আকবার। হে নবীর উম্মতির দল, ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি, হাদিসের মধ্যে আসছে ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি ওমরে ফারুককে বলতেছে, ও ভাই ওমর, আমার মা দোয়া কবুলের জন্য দোয়া করার পর আজ পর্যন্ত আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, এটাই হলো মা বাবার সেবা যত্ন খেদমতের ফলাফল। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, মা বাবার সেবা যত্ন করে খেদমত করে তোমরা মা বাবার কাছ থেকে দোয়া নাও রে ভাই। মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়, বদ দোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায় রে ভাই। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবা দোয়ার মধ্যে এমন পাওয়ার আল্লাহ রেখেছেন রে বুবইন ভাই। কেমন আল্লাহ পাওয়ার রেখেছেন রে যুবক। বন্দুকের গুলি মারলে গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবা দোয়া করলে মিস হয় না। আল্লাহু আকবার। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা বলেন ঠিক কিনা? এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওরে যুবক ভাই, শেষ লগ্নে আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহ এক নাম্বার আদেশ করলেন, জবান খুলে বলেন ইবাদত করবেন কার? ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কয় ওয়াক্ত পড়বে নামাজ করে বলেন? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিয়া যাবেন রে ভাই। আল্লাহ দ্বিতীয় নাম্বার আদেশ করলেন ইবাদত করবা, ঠিক আছে, কখনো শিরিক করবা না। তৃতীয় নাম্বার আদেশ আল্লাহ বললেন মা বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। কেমন আচরণ করবা? আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে 5টা আদেশ জানিয়ে দিলেন। আল্লাহ 1 নাম্বার আদেশে বললেন মা বাবার সামনে কখনোই শব্দ পর্যন্ত করবা না। দ্বিতীয় নাম্বার আদেশ করলেন মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলবা না। কেমন আচরণে কথা বলবা? আল্লাহ পাক আরো 2টা আদেশে বললেন। 3 নাম্বারে বলে দিলেন কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করবা, অভদ্র আচরণ করব না, নরম দিল নিয়ে কোমল হৃদয় নিয়ে মা বাবার সাথে কথা বলবা, আচরণ করবা। 4র্থ নাম্বার আদেশ করলেন জানা হাতুল্লি মিনার রহমা, দুর্বল অচল মা বাবার উপরে তোমাদের অনুগ্রহের ডানা বিছাই দিবা। আল্লাহ এবার 5 নাম্বার আদেশ করলেন রে গোলাম,
মা বাবার সেবা যত্ন করবা তো খেদমত করবা তো ঠিক আছে, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই বেঁচে আছে উভয়ের জন্য আল্লাহ 5 নাম্বার আদেশের দোয়া শিখাই দিলেন। আল্লাহু আকবার। কি দোয়া করবা? আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুন্দর এই দোয়াটা শিখাই দিলেন যে মুমিন সব সময় আল্লাহর দরবারে এই দোয়া করবে। এর নবীর উম্মতির দল জীবনে যা করেছেন তওবার নিয়তে ফিরে আসেন। এর যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না, নিজের জীবনটাকে আল্লাহর পথে ফিরায় নিয়ে আসেন। ও বাবা 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, আর কতদিন হেলাই খেলায় কাটাইবেন? ও যুবক ভাই মনে মনে করতেছেন বৃদ্ধ কাল আসলে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। ওরে যুবক, এখন যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন না কেন রে ভাই, 1 মিনিট 2 মিনিট বলো না কেন রে ভাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বলেন না কেন রে ভাই? ও বৃদ্ধ বাবাজি, আধা সেকেন্ডে বাঁচতে পারবো, হায়াতের কোন গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোন গ্যারান্টি নাই রে যুবক। হায়াতের রেলগাড়িটা যখন তখন স্টেশনে পৌঁছায় যাবে রে মুমিন ভাই, আপনার আমার কাছে আজরাইল নামক প্রশাসন সে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে ভাই। কোথায় যাবে টাকার বাহাদুরি, কোথায় যাবে সম্পদের বাহাদুরি, কোথায় যাবে ক্ষমতার বাহাদুরি, কোথায় যাবে রূপের বাহাদুরি, কিছুই থাকবে না রে ভাই। ওই মাটির ঘরে আপনাকে আমাকে রেখে আসবে। মাটির ঘরে যদি কেউ ভালো থাকতে চান, ওই কবরের জিন্দেগিটা যদি কেউ জান্নাতের জিন্দেগি বানাইতে চান রে মুমিন, আল্লাহর ইবাদতে আল্লাহর সন্তুষ্টির রিজামন্দির কোন বিকল্প কিছুই নাই। এরে নবীর উম্মত ও যুবক ভাই, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত কাজা দেয় না। তোমার মতো কত যুবক দাড়িটা রাখছে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, তুমি কেন পারবা না রে ভাই? ও বৃদ্ধ বাবা, যে আপনার মতো কত বৃদ্ধ মানুষ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দেয় না, আপনি কেন পারবেন না? ও আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না গো আম্মা জান। আজকে আপনারা বেপরদা বেহায়াবেলাদা হয়ে চলেন। আম্মা জান, আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিবেন, নামাজের আদেশ দিবেন। যদি আপনার স্বামী নামাজ না পড়ে, স্বামীকেও আদেশ দিবেন, স্বামীকে আলটিমেটাম জারি করবেন, ও স্বামী যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, তোমার ইনকাম আমি খাইতে চাই না। এই নবীর উম্মতের দল, আম্মা জান 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। আমি সন্তান হয়ে বলে যাই আম্মা জান, দ্বিতীয় নাম্বার, আপনারা বেপরদা বেহায়াবেলাদা হয়ে চলবেন না, স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, কখনোই বেহায়াবেলাদার জিন্দেগি আপনারা করবেন না। আম্মা জান, স্বামীর সেবা যত্ন খেদমতের মধ্যে কখনো অভাব নিয়ে আসবেন না। স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, তাহলে জান্নাতের ঠিকানা। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন আমিন। তওবার নিয়তে 2টা হাত তুলে আল্লাহকে দেখাই দেন না। আল্লাহ মালিক তাকায় দেখেন, আপনার বান্দারা আপনার দরবারে 2টা হাত তুলেছে। আল্লাহ, আপনার বান্দারা ও মালিক আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে। ও আল্লাহ, ও মালিক যাদের মা বাবা আছে সেবা যত্ন করবে, খেদমত করবে। আল্লাহ, আলেম ওলামাদের বিরুদ্ধে যাবে না। আল্লাহ, ও মালিক আপনার বান্দারা তওবার নিয়তে আপনার দরবারে 2টা হাত তুলেছে। আল্লাহ, ও মালিক পাক, জীবনে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আপনি আমাদের গুনার দিক না তাকায়া আমাদের হাতের দিকে তাকায়া, ও মালিক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। চিল্লায়া বলেন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, কেউ উঠা বসা করে না, এখনই মোনাজাত হবে।